ভালো লাগে না। কিন্তু যারা আসলে নামাজ পড়ে না, 2 রাকাত নামাজ যারা পড়ে শুক্রবারের দিন, হে রাত যা হয় তাই হোক। এই জন্য আমি বক্তৃতা অনেক সময় বলি, এক লোকের বাচ্চা কাচ্চা হয় না তো, বিভিন্ন জায়গায় গেছে কিন্তু খোঁজ কেউ দিতে পারে না। আলেমের কাছে গেছে বলে না, হাজি সাহেবের কাছে বলে না। তো আগেকার যুগে 3 মাথাওয়ালা মানুষ, বুঝেন না, একবারে নিস্তব্ধ হয়ে বসে থাকতো, মনে হচ্ছে দূর থেকে 3 মাথার মতো। জীবনের আমার সবচেয়ে বড় কষ্ট লাগে, স্মরণ হয় যখন আমার বাবা আমাকে বলতো যে বেটা, বক্তা মানুষের দোয়া কর, আমি আর পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। বাবা বসে থাকতো দুর্বল অবস্থায়। কিন্তু আজকে বাড়িতে গেলেই চিন্তা হয় যে বাবার সেই জায়গা পড়ে আছে, কিন্তু বাবা নেই। 3 মাথাওয়ালা মানুষের কাছে গেছেন, চাচা বলেন তো দেখি আমার সন্তান হয় না কারণ কি? বিবির সন্তান আল্লাহ দেয় না কারণটা কি? ওই 3 মাথাওয়ালা চাচা বললেন, বাবা রাতের অন্ধকারে একটা নামাজ আছে যার নাম হলো নামাজে তাহাজ্জুদ। তাহাজ্জুদের নামাজের সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে আসে, মতান্তরে আরশে আজিম পর্যন্ত 70,000 নূরের পর্দা তুলে দেয়। বান্দা যা বলে আল্লাহ তাই শুনে আল্লাহর কাছে দোয়া করতে 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 এক পর্যায়ে বলবি, আল্লাহ সন্তান যদি দাও, শয়তানের চাচারে এক সন্ধ্যা ভাত খাওয়াবো। কারে খাওয়াবে বলে ফেলে দিছে, শয়তানের চাচারে এক সন্ধ্যা ভাত খাওয়াবে। দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ ছেলে সন্তান দিলে কিন্তু খুঁজে পায় না। কার কাছে গেলে সমাধান পাওয়া যাবে? যখন বিপদে পড়ে হুজুরকে দেখতে পারে না, আলেমরে দেখলে চুলকানি হয়, এলার্জি হয়। আপনাদের এই বাজারে যদি আলেম দেখে, দেখবেন এক শ্রেণীর মানুষেরা আলেম দেখলেই বক বক করে, করে কি করে না? বিপদের যখন পড়ে ওরা রাগ করে যখন বউ তালাক দেয়, হুজুরের কাছে এসে কয়, হুজুর একটা সমাধান দেন। রাগ করে হুজুর বউ তালাক দিছি। আমাকে সে একদম মোবাইলে বলতেছে, হুজুর সালাম আলাইকুম। আমি কি বাবা করে? রাগ করে বউ তালাক দিছি হুজুর। আমি কয়টা দিছু? কত 3টা দিয়ে পার করে দিছি। আমি তুই বউ তো শেষ করে ফেলা দিছু। বা কইছে হুজুর কোনো ব্যবস্থা নাই। আমি কোনো, আমার কাছে কোনো ব্যবস্থা নেই, বাংলার নয় বিশ্বের কোনো আলেম তোর বউকে জায়েজ বানা দিতে পারবে না। বাংলাদেশে যে আইন চলে এটা হলো আসলে ওকালতি আইন। 3 ঘন্টার জন্য বউ একজনের সাথে বিয়ে দিয়ে দিছে, খানিক পরে সাইডে আবার উইলিয়ে নিচ্ছে। ওই অনুষ্ঠানে যারা শুকুর মিঠাই খাবে, এদের বউ তালাক খাবে। মানুষ আজকে মনে করছে যে বউ তালাক দেখার ইচ্ছা মতো। মায়েরা কইছে, হাইরে মূলে বিলিয়েছে, বাস এক জাত করিচ্ছে। খবরদার, সব কথা বলবেন, বউকে তালাকের কথা বলবেন। এত আদরের মানুষ, যিনি আপনার বাড়ির একজন দারোয়ান, যিনি আপনার বাড়ির একজন মেথর, যিনি আপনার বাড়ির একজন ঝাড়ুদার, যিনি আপনার বাড়ির একজন বাবুর্চি, যিনি আপনার বাড়ির একজন নাইট গার্ড, তার সাথে আপনি খারাপ ব্যবহার করেন, আবার তালাকও দেন। পাইছেন কি? কিন্তু আসল মূল সমস্যা হলো যে মাদের আবার একটা সমস্যা আছে, সেটা হলো এদের হুলকুম নেই। হুলকুম বুঝেন? এই যে আমাদের আছে, এদের নেই। এরা খালি যদি গল্প করা শুরু করে, দেখবেন যে গল্প করতে করতে এক পর্যায়ে এমন জায়গা দিয়ে চলে গেছে, যায় বলতেছে, বউ আমি কিন্তু কিছু খানো না, আমি কিন্তু কিছু খাইনি বউ। খবরদার কাগজ আমি কষি না। ওই কয়েকদিন পরে ঝগড়া লাগছে, কইছে ক্যারা সেদিন তো দামানদের ব্যাপারে বহুত কথা তুই করো। দামান শুনে ভাই কইছে ক্যারা, তাই তো। আর হাইলো প্যান্টি দিয়ে শুরু করছে পিটন। কিন্তু মেয়ে মানুষের তো অবস্থা হলো যে এদের আসলে হুলকুম নেই। আজকে বাংলার জমিনে তাকায় দেখেন, যেখানে যাবেন সেখানে জাহান্নামের রাস্তা। গাড়ির থেকে নামলো, ওই প্রাইভেট কারে চললে পরা প্রাইভেট কারের কাঁচ অনেক সময় দেখা যায় রঙিন হয়, ভিতর বাহির থেকে কিছু দেখা যায় না, কিন্তু ভিতর থেকে খালি কাঁচ খুললেই দেখবেন দানা কাটা পরীরা দাঁড়ায় আছে। গতকালকে আমার বাড়ির পাশে খেলা হলো, 120 টাকা টিকিট। মিয়া মানুষের খেলা, কত টুপিওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা পর্যন্ত গেছে। আবার ভাইরা, আমার এলাকায় খেলা হলো মিয়া মানুষের খেলা, যেটা হারাম টু হারাম। ওই খেলা যারা অনুষ্ঠান আয়োজন করছে তারা জাহান্নামী, ওর বাপ জাহান্নামী, ওই মিয়া জাহান্নামী। তবে আপনাদের বগুড়াতে মনে হয় না, আমাদের নওগাঁতেই বোধহয় হয়।
70 দুগুণ 140, 1,40,000 টাকা দিয়ে 2 পার্টি গিয়ে এসছে। খেলা দিল ফুটবল মাঠে, হাই রে খেলা। মুসলমান কোথায় দৌড়াবেন বাবা, যাবেন কোথায়? পালাইবা কই যাইয়া রে মানুষ, পালাইবা কই যাইয়া, যেদিন আজরাইল আসিয়া তোমায় বাঁধিবে কষিয়া রে, একদিন আপন মালিকের কাছে যাইতে হবে রে। কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। হিসাব করেন। খুশি হয়েন না যে আমার বিটি ফুটবল খেলায়, খুশি হয়েন না যে আমার বিটি মঞ্চের ড্যান্স দেয়, এত বড় খুশি হয়েন না। আর বোরখা আলামিয়া দেখলে তো মানুষ, আর তারও ব্যাপারে একটা গান বের করেছিল না বাজান? ছেলেরা পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আঁচলে ঢাকো, আমি জ্ঞান হারাবো, মরেই যাব, বাঁচাতে পারবে না কেউ। আমি বলি তুই মরেই যা, তুই বাঁচায় লাভই বাকি, ঠিক না বে? ঠিক। কেন পরের জন্য লাভ? এইবার যখন ছেলে সন্তান হয়ে গেল, আর কোথায় খুঁজে খুঁজে পায় না, ওই মুরব্বীও বেঁচে নাই। হঠাৎ করে ইমাম সাহেবের কাছে গিয়ে বলতেছি, ইমাম সাহেব আমি তো শয়তানের চাচারে ভাত খাবো, কিন্তু লোক খুঁজে পাই না। কয় বাটা, তাহলে তুমি এই ভান্ডার পাইকারা উত্তরপাড়া জামে মসজিদে সর্বপ্রথম আসবে, আসার পরে দেখবে সর্বশেষ যে মসজিদে ঢুকে আর সর্বপ্রথম বের হয়ে যায়, 3 জুমা দেখার পরে দেখবা ওইটাই শয়তানের চাচা। ওই দেখে প্রথম শুক্রবারে ওর আপন চাচা আসছে, দ্বিতীয় শুক্রবারে চাচা, তৃতীয় শুক্রবার দিন চাচা। তাড়াহুড়া করে বের হয়ে, চাচা দাঁড়ান। কিরে বেটা, জীবনে বাবা মারা গেল, ভাত খাইতে বলিস না, চাচা বলে ডাক দিস না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা রক্তের সম্পর্ক নষ্ট করবে আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম হারাম হারাম। কিন্তু এখন সম্পর্ক আছে ধর্মকুটুম। চাচা বলতেছে, বাবারে কেন ডাকিস? কয় চাচা আমি আপনারে ভাত খাওয়াতে চাই। বলে কেন? সব ঘটনা বলছে। চাচা ডাক দিয়ে বলে, বেটা কান ধরে তওবা করলাম, আজকে থেকে আর এইরকম ব্যবহার কোনোদিন করব না, সর্বশেষ মসজিদে আসবো না, সর্বপ্রথম যাব না। আল্লাহর নবী হযরত জিবরাইল আমিনকে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছিল, জিবরাইল যাও তুমি মসজিদে নববীতে গিয়ে দেখো, একজন মানুষ সর্বপ্রথম মসজিদে নববীতে আসে, সর্বশেষ বের হয়ে যায়। ওরে যদি জিজ্ঞেস করো তাহলেই তুমি সঠিক উত্তরটা পেয়ে যাবে। কেননা জিবরাইল আলাইহিস সালাম 600 নূরের পাখা মেরেছিল, একদিন দুদিন নয়, 6 মাস পর্যন্ত পাখা মারার পরে আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল রে কত দূর পর্যন্ত তুমি গিয়েছো? জিবরাইল বলে, আল্লাহ তোমার জান্নাতের পরিসমাপ্তি করেছি। আল্লাহ বলে, না রে জিবরাইল, আমার জান্নাতের 70টা খুঁটি আছে রে জিবরাইল, এই 70 খুঁটির ভিতরে একটা খুঁটির সীমান্ত বর্ডারে আসছো। জিবরাইল বলে, আল্লাহ জীবনে কোনোদিন তোমার সন্তানেরা, তোমার আদম সন্তানেরা কোনোদিন জান্নাতের ভিতরে ঘুরে বেড়াইতে পারবে না। আল্লাহ বলে, যদি দেখতে চাও তাহলে মদিনার মসজিদে তুমি চলে যাও। আমার ভাইরা, মুসলমান কারে বলা হয় রে? মুসলমান আমাদের দেশে মারেফাতের লোক হইছে বাজান, মুছও লম্বা, দাড়িও লম্বা, দেখতে মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর। আমি একটা কথা আফসোস করে বলি, চাচা এত বড় লম্বা দাড়ি আর এত বড় মুছ, আপনার তো 2টা জিনিস খাইতে বড় কষ্ট। 1 নাম্বার হলো দই, 2 নাম্বারে মুড়ি। এইটা খাইতে গেলে মুছ না জাগালে খাওয়া যায় না। মুছ কাটা কি? মুছ খাটো রাখো আর দাড়ি লম্বা রাখো। আর মুসলমান দাড়ি একবারে ক্রিম শেভ করার পরে মুছ লম্বা রাখছে, রাখেন, অসুবিধা নেই। সৌদির ইমাম সাহেবকেও দেখবেন আপনি, যদি বিশ্বাস না হয়, আমাদের এখানে ফজর হয় কয়টায় পড়েন? 6:05। তাহলে 6:03 9 9টার আগে টেলিভিশনের পর্দা খুলে খালি ওটি দিয়ে থাকবে, যে কাবারি আসলে ওখানে দেখবেন যে কাবারি ইমাম সাহেবের দাড়ি বর্তন এত বড়।
কত বড়? এত বড়। কাবার ইমামের দাড়ি যদি এত বড় হয়, জিহাদি হাজারো বললে দাড়ি লম্বা হবে? রাখেন, অসুবিধা নেই। যত ফতুয়ার কিতাব আসছে, প্রত্যেকটা ফতুয়ার কিতাবে আসছে যে কমপক্ষে এক মুষ্টি দাড়ি রাখো, কিন্তু আমরা রাখিছি। কেউ আর মেশিন মারতেছে। আজকে বুঝলেন, ওই বাজারে শেরপুরে প্রোগ্রাম করে যাচ্ছিলাম, যে তোমার ভিডিও হবে, তো এটা কি সেফ টেপ করি, বসে আছি বলতে এক ছেলেকে মেশিন মেরে দাঁড়িয়ে একবারে দাঁড়িয়ে রাখছে। মানুষদেরকে দেখাচ্ছে আমি দাঁড়িয়ে রাখছি, কিন্তু ওটা বলেন দাঁড়িয়ে রাখা? প্রিয় ভাইরা আমার, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মুরিদ বাড়ির দিকে চলে গেলেন। যে আজান হয়ে গেল, কলিজার ভেতরে প্রেম উদয় হয়ে গেল। অজন্যনে কান্দে বিবি ডাক দি বলে, স্বামী হ্যাঁ কেন কান্দরে স্বামী? জানতে চাই। ডাক দে বলে, বিবি আমার কলিজার ব্যথা পৃথিবীর কাউরে বলা যায় না, কেননা প্রেম শুধু করা যায়, অপরকে প্রেম শেখানো যায় না। এটা আল্লাহর প্রেম, পদ্ধতি দেখায় দেওয়া যায়। আল্লাহর ওলিরা, আল্লাহর গোলামেরা, হক্কানি আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে সম্পর্ক করার পদ্ধতি দেখায় দিতে পারে, কিন্তু প্রেম করায় দিতে পারে না। পারে নাকি আব্বাজান? কখনো নাই। এটা পদ্ধতি। আল্লাহর বান্দি রাখতে বললেন, স্বামী হ্যাঁ বলো, বলে না বলতে হবে না। একবার বিছানার মধ্যে শোয়, আবার দাঁড়িয়ে যায়। এরকম করতে 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 রাত্রি যতই গভীর হয়ে যায়, কলিজার ব্যথা তত গভীর হয়ে যায়। হঠাৎ করে মনে করলেন, 4 রাকাত ইশার ফরজ নামাজ পড়ার পরে আমি বিছানায় শুয়ে পড়ি। আল্লাহর বান্দা 4 রাকাত ফরজ নামাজ আদায় করলেন, এরপরে বিছানার মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহর গোলাম বিছানার মধ্যে যে শুয়ে পড়েছে, চোখের ভিতরে ঘুম জারি হয়ে গেছে। হঠাৎ করে দেখা যায় একজন সুন্দর চেহারাধারী মানুষ এসে আল্লাহর গোলামের চেহারার মধ্যে হাত বুলাইয়া ডাক দে বলে, আল্লাহর গোলাম আল্লাহর সঙ্গে প্রেম করলি, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে প্রেম না করলে ওই প্রেমটা প্রকৃত প্রেম হয় না। আল্লাহর বান্দা এবার ঘুম ভেঙে গেল। আল্লাহর গোলাম বলতেছে, ঘুম ভেঙে গেল, দেখি আমার ঘরের ভিতরে লোকটা দাঁড়িয়ে আছে, কিন্তু আমার ভয় হয়ে গেল, হয়তো বা জিন হবে অথবা কোনো ফেরেশতা হবে। এত সুন্দর চেহারা, সমস্ত ঘরটা নূরের আলোতে আলোকিত হয়ে গেছে। যুবক বলেন, আমি বাহিরে গেলাম, ওযু করলাম, 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করলাম, 3 রাকাত বেতের পড়ার পরে ডান দিকে সালাম ফিরাইছি, বাম দিকে সালাম ফেরানোর পরে তাকাই দেখি ঘরটা পড়ে আছে, কিন্তু আল্লাহর বান্দা আর নাই। সমস্ত ঘর যেন একটা মেষ কম্বলের গন্ধতে পাগল পারা হয়ে গেল। সারাটা রাত শেষ হয়ে গেল, আর যুবকের চোখে ঘুম নাই। যেই বাগদাদের মসজিদে আজান হয়েছে, যুবক তাড়াহুড়া করে চলে যায় বাগদাদের মসজিদে নামাজ আদায় করার জন্য। ইতিমধ্যেই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দারে তাজিম করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছেন। আল্লাহর বান্দারে দেখার পরে দূর থেকে মুস্কি মুস্কি হাসে। আল্লাহর গোলাম ডাক দিয়ে বলে, হুজুর কেন হাসেন আমি বুঝতে পারি না। বলে, বেটারে কেন হাসি, কি জন্য হাসি, কি তোরে বুঝাবো রে বাবা। এই বলে আব্দুল কাদের জিলানী কান্না শুরু করলেন। যুবকটাও কান্দে, দুজনকে বুকের সঙ্গে জোরে ধরে কান্নাকাটি শুরু হয়ে গেল। এইবারে পরিশেষে ডাক দিয়ে বলে, বাবা কেন কান্দেন? বলে, রাতের গভীরে একজন মহামানুষ তোমার বাড়িতে এসেছিল, তুমি কি জানো? বলে, হুজুর আমি জানি, দেখেছি, এত সুন্দর মানুষ আল্লাহর কসম কোনদিন আমার জীবনে চোখে দেখি নাই। বলে, বেটারে মদিনার মহামানুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তুই কি চিনতে পারিস নাই? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্দার বলে, হুজুর সব কিছু দেখলাম, কিন্তু নবীরে পাইলাম, নবীরে 2টা পা বুকের সঙ্গে জোরে ধরে কানবো, তাও হলো না।
ডাক দি বলে, বাবা রে, তোর নামাজে আমার আল্লাহ এত খুশি হয়েছিল, যদি তুই ফরজ নামাজ আদায় না করতে আমার আল্লাহ হয়তো তোমার সঙ্গে সাক্ষাৎ করত, কিন্তু মদিনার রাসূল তোমার সঙ্গে সাক্ষাৎ করে চলে গেছে। যাবার সময় আব্দুল কাদের জিলানীরে বলে গেল, হুজুর আপনার মুরিদের সঙ্গে সাক্ষাৎ করে চলে গেলাম। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ধ্যানের মধ্যে বসলে মদিনার রাসূলের সঙ্গে যোগাযোগ হতো, আল্লাহর হাবিবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যেত। আজকে চলে যাচ্ছে রবিউল আউয়ালের 10 তারিখ রে মুসলমান, আজকে চলে যাচ্ছে আপনার রজবের 10 তারিখ। আমি মুসলমান একটা দিন আল্লাহর হাবিবের শানে দরুদ ও সালাম পড়ে মদিনার নবীরে দেখার জন্য চিন্তা কল্পনা করি নাই। এই তো আমাদের প্রেম, এ তো প্রেম। সুবহানাল্লাহ। আমি চা খাবো না, ওই যে আমার ওখানে পানি আছে, দেখেন গরম পানি। আলহামদুলিল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সময় থাকিতে বন্ধ বেলা, কাজে লাগিবে মরণ বেলা। অন্ধকার বরে তুমি পরে রবে, একলা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আমিন চলে আসলেন মসজিদে নববীতে, দেখে একজন বুড়ো মানুষ মসজিদে নববীতে চলে যাচ্ছেন। আল্লাহর নবী বলেছেন আমার ইমামতিতে আমার বরাবর পিছনে দাঁড়াবেন হযরতে আবু বকর। আমার আবু বকর যখন ইমামতি করবেন তখন পিছনে দাঁড়াবেন হযরতে ওমর যখন ইমামতি করবেন তখন দাঁড়াবেন হযরত ওসমান গানি যখন ইমামতি করবেন তখন পিছনে দাঁড়াবেন হযরতে আলী। এখানেই শেষ। নবী আর বলেন নাই, কারণ হলো খিলাফতের দায়িত্ব এই পর্যন্ত শেষ হয়ে যাবে, আর খিলাফত থাকবে না, রাজতন্ত্র শুরু হয়ে যাবে। রাজতন্ত্র চলে গেল, এরপরে শুরু হয়ে গেছে স্বৈরা শাসন। ঠিক না বে ঠিক? যদি বর্তমান কেউ হজ করতে যেয়ে থাকেন দেখে আসবেন, হেতিম আছে, হেতিমের ভিতরে মানুষদেরকে ঢুকতে দেয় না। রিয়াজুল জান্নাত আছে, আল্লাহর হাবিব বলেছেন আলমিম রওজাতুম মিন বারি রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন আমার রওজা থেকে আমার মিম্বার শরীফ পর্যন্ত জান্নাতের বাগান। ওইটাকে সুন্দর করে বাউন্ডারি দিয়ে রেখেছে, বাবে জিবরাইলকে বাউন্ডারি দিয়ে রাখছে, আহলে সুফফাকে বাউন্ডারি দিয়ে রাখছে। সিরিয়ালে পড়লে আপনি পড়তে পারেন, নতুবা নাও পড়তে পারেন। এখন স্বাধীন মতো যেতে পারবেন না, কারণ হলো ওই জালিম বাদশা ওইটাকে বাউন্ডারি দিয়ে রাখছে। একটাই উদ্দেশ্য হলো বান্দার আসবে জান্নাতের মধ্যে ঢুকে যেন জান্নাতে না যেতে পারে। আমার নবী বলেছেন এই রিয়াজুল জান্নাতের ভিতরে কেউ যদি একবার ঢুকে নিশ্চিতই আল্লাহর বান্দা, আল্লাহর জান্নাতের মেহমান। আমাদের সময় ছিল এক কাপড় দোয়া, বিভিন্ন সময় বিভিন্ন কার্পেট বিছানো থাকে, অতটুকু হলো রিয়াজিল জান্নাহ। আর এই রিয়াজিল জান্নাতটা পড়েছে বিলালের সেই আজান দেওয়ার জায়গার ভিতরে, জায়গাটা পড়েছে ওই ভিতরে। সৌদি সরকার সুন্দর করে ওখানে আজান দেওয়ার জায়গা রেখেছে। আমার ভাইরা একজন কালো মানুষ, এত কালো মানুষ, নিগ্রো কালো, যার হিসাব করা যায় না। যদি আল্লাহ রাব্বুল আলামিন এত কালো মানুষকে যদি নবীর মহব্বতে ভালোবাসতে পারেন, আমরা তো সুন্দর মানুষ, নবীর সাথে যদি মহব্বত করি, মদিনার রাসূল এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ দিতে পারে কি পারে না? কিন্তু আসলে তো সেই চেষ্টাই আমাদের নেই। প্রিয় ভাইরা আমার, হযরত জিবরাইল এসে দেখেন একজন বুড়ো মানুষ। নামাজ কমপ্লিট হয়ে গেল, সবাই চলে গেল, বুড়ো বের হয় নাই। বের যখন হয়ে যাচ্ছিল,
হযরতে জিবরাইল কমপ্লিট একজন মানুষের সুরত ধরে ডাক দিয়ে বলে, ভাই আপনার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই, আপনি বলবেন কিনা? হযরত আবু বকর বললেন, বন্ধু তোমাকে দেখে দূরদেশী মুসাফির বলে মনে হয় না, এলাকার মানুষ বলে তোমার মনে হয় না, কিন্তু বন্ধু কি তুমি পরিচয় দাও? বলে পরিচয়ের প্রয়োজন নাই, বলে তুমি বলো তো দেখি আল্লাহর ফেরেশতা জিবরাইল এখন কোথায়? হযরত জিবরাইল আমিনকে আমিন যখন এই কথা বললেন, হযরত আবু বকর বললেন, 2 রাকাত নামাজ আদায় করি। কয় রাকাত? এক সিজদার দলিল কোথায় পেলেন তুমি? আমি কয়েকটা দলিল পাইছি, এক এক করে বলি। 1 নাম্বার হলো কোরআনুল কারীমের 14টা সূরা আয়াত আছে, 14টা সিজদার আয়াত আছে, এটা হলো এক সিজদার আয়াত। ফুরফুরার আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেছেন, রাতের গভীরে, রাত্রি যখন গভীর হয়ে যাবে, 71 বার আয়াতুল কুরসি পড়ার পরে, আয়াতুল কুরসি পড়ার পরে সিজদার মধ্যে সরাসরি চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে যা বলবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এইটাই কবুল করে নেবে। হযরত ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লিখেছেন, আপনি ঈশার নামাজ কমপ্লিট হয়ে গেল, বাড়ির সবাই ঘুমায় গেল, 2 রাকাত নামাজ আদায় করলেন, করার পরে কয়েকবার দরুদ ও সালাম পড়ে সিজদার মধ্যে চলে গেলেন। আপনি সিজদার ভিতরে গিয়া দয়া ইউনুস 41 বার তিলাওয়াত করবেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 41 বার তিলাওয়াত করার পরে শাহাদাত আঙ্গুলে এইভাবে জাগায়া, জিহ্বাটা উপরের তালুর সঙ্গে লাগায় দিয়া, জবানটা বন্ধ করে দিয়া, দিলের চোখ দিয়ে আল্লাহকে ডাকতে থাকবে, দিলের অন্তর দিয়ে আল্লাহকে ডাকতে থাকবে। যেই দোয়া করবে ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলেন দোয়া কবুল হয়ে যাবে আল্লাহর দরবারে। এইটা তো এক সেজদার দলিল পাইছি। এরপরে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সমস্যার মধ্যে পড়ে যেতেন, যখন কোনো রকম জটিল সমস্যা চলে আসতো, নবীজি সরাসরি সিজদার মধ্যে গিয়ে আল্লাহকে ডাকতেন। আপনারা বলুন তো দেখি, এটা 5 ওয়াক্ত নামাজের সিজদা নাকি? 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে প্রতি রাকাতে 2 সিজদা লাগে কি লাগে না? কিন্তু আমরা মনে করেছি এক সিজদা দিলেই হয়। আমাদের এলাকায় কয় জায়গা মতো মারবো সিজদা, ঘুষে যাবে দিলের পর্দা, জায়গা মতো মারবো ঢিপ, এক ঢিপেই সব ঠিক। শরীয়তের মোল্লারা জানে কি? আজকে আমি মসজিদে বলেছি, ওই মিয়া যদি তোমার ওই যে তোমরা বলো কায়েমি নামাজ আর দায়েমি নামাজ, আমরা বলে দায় সারানা নামাজ পড়ি। আমি বলেছি আমি এখানে ইমামতি করতে আসি টাকার বিনিময়ে। আমি বলছি টাকা দিবে না, ইমামতি করব না। তো দেখছি মুসল্লি বড় বড় চোখকে তাকাচ্ছে। আমি বললাম আজকে এখানে ইমামতি করবো আপনাদের সভাপতি, এই মহল্লার সভাপতি। উনি না পারলে সেক্রেটারি করবে, সেক্রেটারি না পড়লে ক্যাশিয়ার করবে, ক্যাশিয়ার না করলে উপদেষ্টার করবে। আমি আনোয়ার যেহেতু আমাকে ইমামতি করতে হবে, সে তো আমাকে টাকা দিয়েই ইমামতি করে নিতে হবে। আর কথা বলতেছে না। কিন্তু আমি বলেছি যে কন্ট্যাক্ট করে ইমামতি আমি করি না, তোমরা যা দাও তাই নি, কন্ট্যাক্ট করার দায়িত্ব আমার নেই। প্রিয় ভাই আমার, এক সিজদার দলিলের কথা বললাম, যদি থাকে নিয়ে আসবা। কেউ কোনো কথা বলে না, কিন্তু পরক্ষণে গিয়া বাজারে বলবে জিহাদি এতদিন ভালো ছিল, আজকের থেকে আমাদের পিছিয়ে লাগছে। হক কথা কলে আব্বাজান পিছনে নাকি লাগা হয়ে যায়। আব্বাজান যতই চিন্তা ভাবনা করেন, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় ইবাদত হলো বান্দা যখন আল্লাহর কুদরতি পায় সিজদা দিয়া, বান্দা যখন ডাক দেয় সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারে দুনিয়ার জমিনের দুধের ভিতরে এক মুষ্ঠ চিনি দিয়া ঘন্টন দেওয়ার পরে যেমন চিনিগুলো তালাশ করে পাওয়া যায় না, আমার বান্দারা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যায়, ওই বান্দা আমার প্রেমে গরক হয়ে যায়। ওই বান্দা তখন আমার, আমি আল্লাহ বান্দা। কিন্তু আজকে নামাজ তো ছেড়ে দিয়েছে আব্বাজান। প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত আবু বকর বললেন 2 রাকাত নামাজ পড়ার সময় দাও।
2 রাকাত নামাজ আদায় করলেন। জিবরাইলের হাত ধরে ডাক দিয়ে বলে, বন্ধু আল্লাহর কসম তুমি হযরতে জিবরাইল। জিবরাইল বলে, ভাই এটা তো আগেই বলতে পারতে। আবু বকর বলতেছে, বন্ধু বলি নাই, কারণ হলো 1 রাকাত নামাজে আরশে আজিম পর্যন্ত তালাশ করে দেখেছি, তোমারে পাই নাই। 2 রাকাত নামাজে তাহাতা সারা পর্যন্ত তালাশ করেছি, তোমারে পাই নাই। জিবরাইল রে তুমি তো জিবরাইল। জিবরাইল ডাকতে বলে, আল্লাহ আমি জানি আদম সন্তানেরা জান্নাতের ভেতরে ঘোরাফেরা করবে, এদের সব চোখের নিমিষে চলে যাবে, কিন্তু আমি ফেরেশতা, আমার পক্ষে সম্ভব নয়। এই জন্য আমি কবির ভাষায় বলে, কত ফল পুষ্প ফল যোগাবে ফলদানির পরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। এমন সময় হুরপরিরা আসবে খুশি মনে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে, হেলে দুলে নেচে নেচে গাইবে কত গান, এমন সুরে গাইবে যা শুনে নাই কোনো কান। এই রুনা লাইলার গান, সাবিনা ইয়াসমিনের, অ্যান্ড্রু কিশোরের গান, আব্দুল আলিমের। দুয়ারে আইসাছে পালকি নায়রে গাও তুলো, কি তুলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। তাওতে গানগুলোর তো অর্থ ছিল। আর এখন কি করছে, মানে খালি কয়েকখালি ইয়া করে ধ্রাস 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 কে বাড়ি মারতেছে, কোল যেমন হয় ফেটে চলে যায়। যারা ওই বাড়িতে থাকে মনে কোলজে টুলজে কোনো কিছু নেই। 2 মাইল তোফার থেকে ধ্রাস ধ্রাস শব্দ শোনা যায়, কিন্তু আসলেই যার বাড়িতে দেখবেন, মেয়ের বাড়িতে কমপক্ষে কন্টিনিউ 3 দিন বক্স বাজান লাগবে, ছেলের বাড়িতে কন্টিনিউ কমপক্ষে 4 দিন বক্স বাজান লাগবে। তবে আপনাদের বগুড়াতে বাজায় না, আমাদের নগাঁতে বাজায়। এদেশেও হয়। যে কোটার আলা আজকে আমাকে বলতেছে, মালান কালকে বলতেছে, মালান সাহেব কি করব ভাই, আসলেই তো মাইক ভাড়া দেয়া আর ওয়াজের ভাড়া দিয়ে তো ভাই খুব একটা কাজ করতে পারি না ভাই, টাকা কামাই হয় না, তাই আমাদেরকে এগুলো অনুষ্ঠানের ভাড়া দেওয়াই লাগে। এরা কি যে গান গায় বুঝলেন, লাফা 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 লাফা, তাই না? শোনা যায় না? শোনা তো যায়। মৌলবীকে কি মনে করছেন, বারে হাওয়ার গানও কিছু গালে শোনা লাগে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর হতে, ধরা ধাবে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখির দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি ভিতর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বন্ধ দালান ঘর। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, তোমার অর্থ সম্পদ ছেলে সিমিয়ে কোনোটাই কাজে আসবে না, একমাত্র কাজে আসবে কলুষ মুক্ত গুণামুক্ত অন্তর। হুয়া কলবে সালিম। কলবে সালিম কারে বলা হয়? যেই কলবের ভিতরে গুনাহ নাই তারে কলবে সালিম বলা হয়। এটা অর্জন করেছিলেন পয়গম্বর আলাইহিস সালাম, এরপরে অর্জন করেছিল সাহাবাই কেরাম, তারপরে তাবিঈন, তারপরে তাবে তাবিঈন, তারপরে আল্লাহর ওলিরা। এখন আমাদের ওগুলো নিয়ে চিন্তাই নেই। প্রশ্ন করেছি আমাকে আজকে মসজিদের মধ্যে এক বাবাজি, আসলে আমরা নামাজ পড়ি, তারপরে এখন আমরা সারি না, গুনাহ সারি না কেন? আসলে কি আমাদের নামাজ প্রকৃত নামাজ হচ্ছে আব্বাজান? আমারটাও নয়, কেন আমিও তো আপনাদের মধ্যে একজন। প্রিয় ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাকে যখন বিয়ে দেওয়া হচ্ছিল আলীর সঙ্গে, বিদায় দিয়ে দিচ্ছিলেন নবীজি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ফাতেমা শুনো, যদি আমার আল্লাহর তরফ থেকে কোনো বিপদ আপদ এসে যায় তাহলে ধৈর্য ধারণ করো। অবাশশিরিস সাবিরিন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ বলেছেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সাথে আছি। অবাশশিরিস সাবিরিন, বুশরা শুভ সংবাদ হলো ধৈর্যশীলদের জন্য। আল্লাহর বান্দিরা ডাক দিয়ে বললেন, মা এরপরে যদি তুমি দেখো
মা গো মা, এই অবস্থায় যদি তোমার কোনো ব্যবস্থা না হয়, 2 রাকাত নামাজে দাঁড়াবে, 2 রাকাত নামাজের বিনিময়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সব দিয়া দিবে। তাহলে নামাজই হলো সবচেয়ে বড়